প্রায় পর ৩ বছর শিবরাত্রির ব্রত পালন করার পর কয়েক বছর কেটে গেল, আমি শিবরাত্রির ব্রত আর পালন করি না। কিন্তু এবছর কি মন গেল, চলো শিবরাত্রির ব্রত করা যাক। তাই সকাল থেকেই মায়ের সঙ্গে উপোস করেছিলাম আর বাড়ির শিবকেই জল ঢেলেছিলাম। আর হঠাৎ করে ঠিক করলাম যে আমাদের এখানে গঙ্গারাইপুরে শিবলিঙ্গ আছে, ওখানে গিয়েই জল দেব। তাই স্যারের সাথে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম। আর ওখানে গিয়ে এত লম্বা লাইন দিতে হবে সত্যিই ভাবতে পারিনি। অনেকক্ষণ লম্বা লাইন দিয়ে ঠেলে ফাইনালি ভিতরে ঢুকেছিলাম। আর পুজোর দিন মন্দিরের ভিতরের পুরোহিতরা মানে একটু রুড হয়ে যায়, জানি না কেন, হয়তো অনেকজনের পুজো পরপর নিতে হয় বলে। তাই যা হোক করে ভিতরে আমি জল দিয়ে বেরিয়ে এসেছিলাম। সেরমভাবে আমি ঠাকুরকে মানে পুজো দিতেই পারিনি। বাইরে এসে আমি এই ছোট্ট শিবলিঙ্গকে মন ভরে পুজো দিয়েছি। মনের যা যা কামনা ছিল সব বলেছি। তারপর ওখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে বাড়ি চলে এলাম। তো আজকের জন্য এইটুকুই।